দর্শক, এই মুহূর্তে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কবর জিয়ারত শেষ? কবর জিয়ারত কি শেষ? কবর জিয়ারত শেষ? ওকে ওকে। শহীদ আবু সাইদের কিন্তু কবর জিয়ারত করেছেন কিছুক্ষণ আগে, এবং সেই সময়ের যে দৃশ্য সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে আপনি জানেন যে এই আবু সাইদ এই রংপুর এবং পীরগঞ্জ তথা এই পুরো এলাকায় কিন্তু তার যে অবদান, অর্থাৎ গণ অভ্যুত্থানের যে পেছনের অবদান, সেই অবদানের একমাত্র কিন্তু আবু সাইদ সূচনা করেছিলেন। সেই সূচনা পরবর্তীতে আমরা দেখেছি যে পুরো দেশ সেটি আদর্শ ধারণ করে কিন্তু অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন, এবং সেই কারণে কিন্তু আজকে তারেক রহমান এই জায়গাটিতে এসেছেন এবং তিনি কবর জিয়ারত করে তারপরে পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এরপরেই কিন্তু তিনি রংপুরের উদ্দেশ্যে সেখানে জনসভা হওয়ার কথা রয়েছে। এইখানে এই আন্দোলনে আরও অনেকেই অংশী ছিলেন। এইরকম আমরা একটু কথা বলবো। আপনারা তো সে সময় ছিলেন, আন্দোলন করেছেন, একটু বলবেন সেই সময়কার ঘটনাগুলো। আসলে সেই সময় আবু সাইদ ভাই ছিলেন আমাদের একজন জুলাই আগস্ট যে ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানে হয়েছিল ওই সময়। উনি আসলে একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আসলে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু একটু খারাপও লাগে আসলে উনি এই সময়টা দেখে যেতে পারলেন না। এজন্য আমরা পীরগঞ্জবাসী আসলে খুবই ব্যথিত। আর দ্বিতীয়ত কথা, আজকে যে তারেক রহমান সাহেব আমাদের পীরগঞ্জে এসেছেন, আমি মনে করি একজন বিএনপির কর্মী হিসেবে এর পিছনে আবু সাইদ ভাইয়ের অবদান আছে। এটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আবু সাইদ না হলে তারেক রহমান সাহেব পীরগঞ্জে আসতেন না, এটা আমরা অকপটে স্বীকার করছি। আবু সাইদ আমাদের এলাকারই সন্তান। এই 5ই আগস্টে এই দেশের জন্যই জীবন দিয়েছে, যার কারণে আজকে তারেক সাহেব পীরগঞ্জে এসেছে, না তো আসতো না। এখন পীরগঞ্জের ব্যাপার আমরা নাগরিক, আমাদের ব্যাপার, আমরা ভালো মন্দ বিচার করি, ভোট দেবো, এটাই আশা করা যায়। এখনো তো বিচার হয়নি না, তার বিচার আমরা দ্রুত চাই। আবু সাইদের জন্য বিচার হয়, এটাই আমাদের আশা। লিনি, আপনি শুনছিলেন যে এই এলাকার মানুষ যারা এখন আবু সাইদকে আইডল হিসেবে যারা জেনেছেন, তার সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিশেষ করে সে সময় আমরা দেখেছি যে পুলিশ বাহিনী তারপর হামলা করেছে, এবং পুলিশ বাহিনীকে আসলে যারা হামলার পিছনে নেপথ্যে থেকে যারা আসলে বিভিন্নভাবে সহায়তা করছে, সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই বিচার কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সেই বিচারটি তারা আসলে এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে চান, কেননা এই আবু সাইদের জন্য এই শুধু পীরগঞ্জ নয়, আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মানুষ তারা, আপনি হয়তো দেখছেন যে আবু সাইদের পরিবার রয়েছে, সেই পরিবারের সাথে কিন্তু তারেক রহমান কথা বলছেন। এরপরেই কিন্তু সেখান থেকে এই পীরগঞ্জের এই বাড়ি থেকে তারা রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা এর আগে দেখছিলাম যে তারেক রহমান যখন এই এলাকাটিতে প্রবেশ করেন, রংপুরের পীরগঞ্জে এই গ্রাম ইউনিটিতে যখন প্রবেশ করেন, সেই সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের ভিড় ছিল। সেই সমস্ত মানুষগুলো কিন্তু অপেক্ষায় ছিলেন সকাল থেকেই, এবং এর আগে যে সড়কগুলো ছিল প্রতিটা জায়গাতে কিন্তু তারেক রহমানকে দেখার জন্য বা তারেক রহমানকে এক অভিবাদন জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে কিন্তু অবস্থান করছিলেন। বিভিন্ন জায়গায় দাঁড়ানোর কারণে কিন্তু অনেক সময় অতিক্রম করতে হয়েছে। সেই কারণে কিন্তু এই বিকেল 4টার প্রোগ্রাম অর্থাৎ 6টায় করতে হয়েছে। এই সময়টি একমাত্র কারণ আসলে প্রতিটা মানুষ তারা আসলে পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা আসলে কারো না কারো হাত ধরে আসবে, এবং সেই হাত সেটা হতে পারে তারেক রহমান, সেটা হতে পারে অন্য কোনো নেতৃত্ব। সেই কারণে কিন্তু এই মানুষগুলো কিন্তু এই রাস্তায় দাঁড়িয়েছিলেন। আর এখনও আমরা দেখি এই শীতের রাতে রংপুরে যারা রয়েছেন, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছেন, তারাও কিন্তু তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছেন। সেই দৃশ্য হয়তো
আর এখন আমরা যে চিত্রটি দেখছি লিনিয়া, সেটি একেবারে আবেগঘন একটি মুহূর্ত, যে মুহূর্তটি কিন্তু শুধুমাত্র আবু সাঈদের পরিবার নয়, একই সাথে স্থানীয় যারা বাসিন্দা তারা রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ সকলে কিন্তু আছেন। এই মুহূর্তটা হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদিও রয়েছি বাইরে, তবে সেই ভেতরের দৃশ্যটুকু আপনাকে একটু হয়তো বা দেখছেন। এরপরে এই পরিবারের সাথে এবং এই এলাকার মানুষের সাথে কথা বলা শেষ করে কিন্তু তারেক রহমান ফিরবেন রংপুরের উদ্দেশ্যে। আপনি দেখছেন লিনিয়া, সেখানে কিন্তু তিনি বসে পরিবারের সাথে কথা বলছেন। এবং এই অবস্থাটুকু পীরগঞ্জের বাসী তারা অপেক্ষায় ছিলেন, যদিও এটি আবু সাঈদের কারণে হয়েছে, সেই অপেক্ষাটুকু হয়তোবা তাদের অবসান হয়েছে। অর্থাৎ এক নজর তারেক রহমানকে দেখছেন এবং কাছ থেকে তার বক্তব্য বা তার নীতি নির্ধারণী কথাগুলো শুনছেন। কেননা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আবু সাঈদের যখন কবর জিয়ারত করা হয় এবং দোয়া মোনাজাত করা হয়, সেই দৃশ্যটি একেবারে আবেগঘন ছিল। অর্থাৎ এই মুহূর্ত থেকে এখন কিছুটা শান্তির বার্তা হয়তো বা পৌঁছে দিবেন তারেক রহমান। সেটি হচ্ছে যে এই যে পরিবারগুলো তাদের কাছে অনেক নেতৃবৃন্দ গিয়েছেন, অনেকে অনেক বিভিন্নভাবে বিভিন্ন আশ্বাস দিয়েছেন, হয়তোবা কেউ বিচারের আশ্বাস দিয়েছেন। সেই বিচারের আশ্বাসটুকু আসলে একেবারে কিন্তু কাছ থেকে একেবারে চোখের সামনে দেখতে চান এই এলাকার মানুষ যেমন চান, একই সাথে কিন্তু তার পরিবারও কিন্তু দেখে যেতে চান। আমরা এরপরে আমরা সমাবেশে যাব, রংপুরের সমাবেশের জন্য। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষায় আছেন। সেই সমাবেশে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সেখানেও পৌঁছে যাবেন। অর্থাৎ পীরগঞ্জের এই জায়গাটিতে থেকে রংপুরে যেতে হয়তো বা খুব বড় জোর আধা ঘন্টার রাস্তা, কিন্তু এই রাস্তার দুপাশে মানুষের যে অবস্থান সেটি পেরিয়ে তারেক রহমান সেখানে পৌঁছাতে হয়তো বা আরও 1 ঘন্টা লেগে যেতে পারে। লিনিয়া।